আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? বলেন তো আজকে কোথায় নিয়ে আসছি আপনাদেরকে? আমি জানি আপনারা বলতে পারবেন না, আমার চোখে কিন্তু একটু সূর্যের তাপ লাগতেছে, এই জন্য চোখ মিট 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 করতেছে। কষ্ট করে দেখে নিন। হ্যাঁ, আমি বলে দিচ্ছি, আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি রাজশাহী জেলার সেই ঐতিহ্যবাহী পুঠিয়া থানায় পুঠিয়া রাজবাড়িতে। চলুন দেখে আসি পুঠিয়া রাজবাড়ি কি আছে এখানে। সুমন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে চারে সাইডে বাউন্ডারিটা। সূর্যের তাপ কিন্তু সুমনের ক্যামেরায় এসে পড়তেছে, কিন্তু এখন সুমন পুরো যে রাজবাড়ির ভিউটা দেখানোর চেষ্টা করতেছে, বাট পুরোটা এখান থেকে দেখাতে পারবে না, পরে হয়তো আমি আপনাদেরকে দেখাবো। চলেন দেখি রাজবাড়ির ভিতরে কি আছে। আমরা দেখেন সামনে যারা দর্শনার্থী আসছে তারা কিন্তু বাইক গুলো রাখছে, বাট এখানে বাইক কিন্তু নিজ দায়িত্বে রাখতে হবে। হারিয়ে গেলে আমিও দিব না, এখানকার যারা দায়িত্বে আছেন তারাও দিবে না। সো আপনার বাইক আপনার দায়িত্বে রাখবেন। চলুন দেখে আসি রাজবাড়ির ভিতরে কি আছে। আমার কিন্তু বকবাকানি শুরু হয়ে গেছে, কতক্ষণ চলবে আমি জানি না, সুমনও জানে না। সুমন যত তাড়াতাড়ি করবে আমিও তাড়াতাড়ি শেষ করবো। এখন আমরা যাচ্ছি, আমরা কিন্তু টিকিট কাটার কাজটা সেরে ফেলছি। হ্যাঁ, এখানে টিকিট পার হেড 30 টাকা, তবে বাচ্চাদের জন্য কিন্তু 5 টাকা আছে, 10 টাকা আছে। এখনো গ্যারেজের কোনো ব্যবস্থা করা হয়নি, তবে ডিসি মহোদয়ের কাছে আবেদন করা হয়েছে, গ্যারেজের ব্যবস্থা চলছে। তবে গ্যারেজটা যে করবে, গ্যারেজটা কিন্তু একদম ফ্রি করবে, আমি আপনাদেরকে তার আগেই জানিয়ে রাখছি। এখন আমরা উঠবো, দেখেন এখানে আছে বড় গোবিন্দ মন্দির, বাট আমরা মন্দিরে যাচ্ছি, মন্দিরটা দেখানোর চেষ্টা করি আগে আপনাদেরকে। হ্যাঁ, আমরা মন্দিরের কাছে আসছি, ওখানে দুটা দাদা বসে আছেন, দাদাদের সাথে একটু কথা বলবো। সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকেন। এখানে প্রণামী বাক্স, আমি জানি না, ওই যে প্রণামী বক্স দেওয়া আছে, যেমন বিভিন্ন মসজিদে দেওয়া থাকে দান বক্স, এটা সেটাই মনে হয়। দাদা আপনারা কেমন আছেন? ভালো আছেন? একটু হাত মিলাই, দাদার সাথে হাত মিলালাম। দাদা আপনি ভালো আছেন? আপনারা এখানেই থাকেন আপনারা না? 9টা থেকে 9টা পর্যন্ত। আপনারা কি এখানে জব করেন নাকি মন্দিরের খেদমত করেন? ওই বাজার হাট করা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনাদের মন্দিরে যে দর্শনার্থী আসে তারা মন্দিরে কি প্রবেশ করতে পারে? না, এটা তো পবিত্র জায়গা, এটা পবিত্র জায়গা। এখানে আপনাদের যারা আসে তারা ভোগ দেওয়ার জন্য, সিন্নি দেওয়ার জন্য আসে, তাই না? এটা কতশো বছর আগে করা জানেন? 1616। এই মন্দিরটার বয়স আপনার 1616, 407 বছর মন্দিরটার বয়স। 407 বছর। এই মন্দিরটা স্থাপিত করেছে, ওনার নাম হচ্ছে প্রেম নারায়ণ রায়। প্রেম নারায়ণ রায়। প্রেম নারায়ণ রায়। এইটা মন্দির দেখছেন, একই আদলের এই রকমই মন্দির এই বাংলাদেশের মধ্যে আছে আর একটা, সেটা হচ্ছে আপনার দিনাজপুরের কান্তজি মন্দির। দিনাজপুরের কান্তজি মন্দির, তবে এই রকমই এর চাই আয়তনে, হাইটে দিনাজপুরের কান্তজি মন্দিরটা আরো বড়। আচ্ছা, তো এই মন্দিরটা আপনার স্থাপিত করেছে প্রেম নারায়ণ রায়। এটা হচ্ছে রাজশাহী ডিস্ট্রিক্ট, রাজশাহী সাহেববাজার নাম আছে। সাহেববাজারের পর সোনাদিঘির মোড় আছে। আচ্ছা, সোনাদিঘির মোড়ের দক্ষিণে একটা কলেজ আছে, কলেজের পাশে ছাত্রবাসটা আমাদের এই পুঠিয়া মহারানী হেমন্ত কুমারী ছাত্রাবাসটা তৈরি করে দিচ্ছে। এই জন্যে ওনার নাম লেখা আছে রানী হেমন্ত কুমারী ছাত্রাবাস। এবং রাজশাহী প্রপার শহরে যত প্রাচীন যে পানি খাওয়ার ঢোপকল এখনো চালু আছে, এইটাও তৈরি করে দিচ্ছে। আপনার পানি খাওয়ার ঢোপকলটা তৈরি করে দিচ্ছে রানী হেমন্ত কুমারী। এবং আমাদের এই ডিস্ট্রিক্টে যমুনার এপারে আমাদের বড় উৎসবটা দুর্গাপূজা। এই দুর্গাপূজাটা কে করেন এই বাংলায় সর্বপ্রথম? এটা কলকাতার লোকও জানে। এই বাংলায় দুর্গাপূজাটা সর্বপ্রথম কে করে? এই জায়গাটার নাম পুঠিয়া। পুঠিয়া থেকে